দম বিরিয়ানি রান্না করতে ভয় পেয়ে যান? আলু শক্ত থেকে যায়, মাংসটা শক্ত থেকে যায়, আর রাইসগুলো এরকম ঝুরঝুরে হয় না, আবার নিচেও লেগে যায়। সবগুলো টিপস এবং পদ্ধতি শেয়ার করব আজকের চিকেন দম বিরিয়ানিতে। আসসালামু আলাইকুম। অনেক দিন পর রান্নার ভিডিও দিলাম। এক তো দেশ স্বাধীন হওয়া, তারপরে হলো বন্যাতে ফেনী ক্ষতিগ্রস্ত, অনেক ঘটনা ঘটে গেল, তেমন ঘটা করে আর রান্নার রেসিপি দেওয়া হয়নি। তো আসুন আজকে শেয়ার করি চিকেন দম বিরিয়ানি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই 9 পিস চিকেন নিয়েছি, হাফ চামচ গুঁড়া মরিচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ নিয়েছি। সামান্য হাফ চামচের মতন হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ি। আর জিরা গুঁড়িটা আমি তেলে নিয়েছি, বেটে নেওয়ার থেকে তেলে নিলে একটু ফ্লেভারটা বেশ দারুণ আসে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার এই সমস্ত মশলাগুলো মাংসের যেন প্রতিটা জায়গাতে লেগে যায়। সর্বশেষ আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আবারও মাখিয়ে নিব। টক দইটা বাসায় না থাকলে কুসুম গরম পানিতে সিরকা অথবা লেবুর রস দিলেই কিন্তু আমাদের রেডিমেড টক দই তৈরি হয়ে যাবে। ব্যাস, এবার আমি এই মশলাগুলোকে সুন্দর মতন মাখিয়ে আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসলাম আমি 35 মিনিট পর। যেহেতু ব্রয়লার মুরগি, এতটা বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না, অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, দেখেন হালকা একটু পানি ছেড়েছে আর একটু নরম নরম ভাব হয়েছে। আবারও সুন্দর করে মশলাগুলোকে সুন্দর মাখিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রটি চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একই তেলে পেঁয়াজ বেরেস্তা করা হবে এবং আলুটা ভাজা হবে, আবার ওই তেলেই কিন্তু রান্না করতে হবে, কারণ একই তেল দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ আসে। সেই জন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো একে একে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আলুগুলোকে এরকম জর্দার রং দিয়ে কালার করে নিলাম। এবার আবার সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এলাচ দারচিনি তেজপাতাটা দিয়ে হালকা একটু ভাজি করে সেই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে নিলাম। এভাবে একটু কষিয়ে নিব প্রায় 2-1 মিনিটের মতন। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10-15 মিনিটের মতন। এই তো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এ পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে নিলাম। অবশ্যই কিন্তু চিনি দিবেন, যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা খুবই জরুরি। তা আরও 2-3 মিনিট এভাবে রেখে দেব। পাশের চুলায় পরিমাণ মতো পানি, তেল, তেজপাতা আর শাহি জিরা আর গোলমরিচটা দিতে হবে, আর হাফ চামচের মতন লবণ। এই অবস্থায় পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিব বাসমতি চাল। আর দম বিরিয়ানিতে চেষ্টা করবেন বাসমতি চালটাই ব্যবহার করতে। সত্যি কথা বলতে খেতে কিন্তু পোলাও চালটা দিয়ে মজা হয়, আর দেখতে কিন্তু বাসমতি চালটাই খুব সুন্দর লাগে। তো এভাবে সিদ্ধ করে নিব। একদমই মনে রাখতে হবে 50%-এর মতন সিদ্ধ করতে হবে। চালগুলো ভিতর থেকে ফাটা ফাটা থাকবে, আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না, একটু জোরে চাপ দিতে হয়। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমার সর্বমোট 9 মিনিট লাগছে। ফুটন্ত গরম পানিতে চাল দেওয়ার পর মাত্র 9 মিনিট গুনে তারপরে এরকম চাকনিতে সেকে পানিটা ফেলে দিতে হবে। এই যে দেখুন, দেখতেই মনে হবে যে এখনো পুরোপুরি শক্ত রয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এরপর সে চিকেনটার উপরে চালগুলোকে চারোপাশ সুন্দর পিষিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে একটু ঢুকিয়ে দিতে হবে। যেহেতু আলুটা আগেই সিদ্ধ করা, এত বেশি ভিতরে দিতে হবে না। এরপর একে একে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা আর সামান্য 1 কাপ দুধের সাথে একটু জর্দার রং মিক্স করে চারোপাশ ঘুরিয়ে দিব। প্রয়োজন হলে কাপটা ধুয়ে আরও হাফ কাপ পানি দিতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু 2 কাপ বাসমতি চাল নিয়েছি, সেই জন্য 1 থেকে 1.5 কাপ পানি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 10 মিনিট, তারপরে লো আঁচে 20 মিনিট দমে রাখতে হবে। আর এরকম রুটি বানানোর মতন ডো তৈরি করে ঢাকনাটাকে চারোপাশ দিয়ে আটকিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু একদমই দমের যে রান্নাটা হয় সেটা হবে না, আর পারফেক্ট হবে না, আর কোনো রকমের ফ্লেভার থাকবে না। তো আমি ঠিক 22 থেকে 25 মিনিটের পর ফিরে এলাম। দেখুন আমার রাইসটা কি পরিমাণে ঝুরঝুরে হয়েছে এবং নিচ থেকে হালকা একটু কালার হয়েছে।
পরিবেশন করে দেখাচ্ছি। চালগুলো একদমই পারফেক্টভাবে ঝুরঝুরা হয়েছে, দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ লেগেছিল। এই দম বিরিয়ানিটা চিকেন দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, পুরোপুরি সিদ্ধ এবং আলুটাও চাপ দিলে ভেঙে যায়, মাংসটাও কিন্তু একদম সফট জুসিনেস হয়েছে। আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।